ফুলের গাছ নিবন্ধের ভূমিকা দিতে করতে পারবেন আপনাদের আর যখন হচ্ছে মধ্যে এ হলো চন্দ্রিক আসমানের ফুল ওস্তাদ বিজয় কুমার শহীদ।
আসল গ্রহণ করতেছি আমরা যদি আপনার কাছে না বিচার চাইতে আপনাকে একজন সধর্ম করার রাজন আপনাকে সৎ বিচার করে এটি প্রভু আমি মানব হয়ে কেমন করে করবো দেবতাদের বিচার আমি পারবো না প্রভু আমি এই বিচার করতে পারবো না কে বলে রাজন আমাদের বিচার করবে না যদি না করো তাহলে আমি তোমাকে অভিশাপ দেবো প্রভু আমার অভিশাপ দেবেন না আমি করবো আপনাদের বিচার আপনারা নিজে আসন গ্রহণ করুন হে প্রভু আমি আপনাদের বিচার কি করবো এরা জোর এই পৃথিবীতে লক্ষ্মী বলে তার শনি হে প্রভু আমি আপনাদের বিচার কি করবো আপনারা তো আপনাদের বিচার নিজে করে দিচ্ছেন আপনারা নিজে এখন দেখুন এই সংরক্ষণে বসেছে সে হয় শ্রেষ্ঠ আর বসনে বসেছে সে হয়েছে উচ্ছ্বসিত কি বলে রাজন আসল বলি লক্ষ্মীর করে জ্যেষ্ঠ আমার করে তুচ্ছ তোকে ভয় দিলে না আমি তোমায় কম দিয়ে করবো রাজ্য নষ্ট করবো সব হারা করছে শিখারি তবে আমার নাম শনি আমি যতদিন তোমার আমি থাকবো ততদিন তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি এখন আছি রাজন আমি এখন আছি শিকার করে আসার সময় রানী বাঁধতে জল নেই এমন সময় দেখা গেল খাইতে পাখি সেই সুযোগে শনি সবুজ বন্ধ পুনরুদ্ধার করে আর সেই দিন থেকে ঘটল হলো রাজা হলো রাজ্য নষ্ট হলো সর্বহারা করতে ভিখারি তাই শ্রীমন্ত্র ও তার চিন্তা তারা মন পথে করেছেন আগমন
তোমার বাবার বাড়ি ফিরে যাও, সেখানে তুমি আনন্দে থাকবে, পেট ভরে খাবার খাবে, তুমি আমার সঙ্গে গভীর জঙ্গলে হেঁটে যেতে পারবে চিন্তা, তুমি আমার সঙ্গে গভীর জঙ্গলে হেঁটে যেতে পারবে না। স্বামী গো, তুমি আমার কথা বলো না স্বামী, নারীদের পরম ধর্ম হলো স্বামী সেবা, তাই আমি তোমায় ছাড়া কিছুতেই থাকতে পারবো না স্বামী, আমি তোমায় ছাড়া কিছুতেই থাকতে পারবো না। স্বামী গো, আমি অনেকটা পরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি, ওই যে দূরে একটি গাছ দেখা যাচ্ছে, চলো স্বামী ওই গাছের ছায়ে তোমরা বিশ্বাস করি। এই চিন্তা তাই চলো চিন্তা, আমার ওই গাছের ছায়ে একটু বিশ্বাস করে দেবো, চলো তাই চলো স্বামী, তাই চলো। এইদিকে শুনি মায়াবতী নৌকো বাইতে বাইতে আগমন করছে। আমি হলাম ছোট ভাই করে বন্ধু, এই হলো আমার সহধর্মী চিন্তা। ওরে বাজে ভাই, আমি শরীর কমানো আজ আছে নষ্ট হয়েছে সর্বহারা পথের ভিখারি। বাজে ভাই, বাজে ভাই, আমাকে তো দুবারে বদলে আসবে। এর আমার যে ভাঙা নৌকো, এই ভাঙা নৌকোতে একদিন বেশি পার করে যাবে না, আগে হয় তুমি চলো, তা না হয় তোমার স্ত্রী। আচ্ছা ঠিক আছে মাঝি ভাই, তাহলে এই কাজ করো, আগে আমাদের এই পল্লীখানা পার করে দাও, তারপরে আমরা মরে যাবো। তাই দাও, সেই তোমাদের পল্লীখানা আগে আমি পার করে দেবো, তারপরে আবার ফিরে আসবো তোমাদের আমি নিয়ে যেতে। ঠিক আছে মাঝি ভাই, ওর চিন্তা করে চিন্তা দাও, সেই আমাদের পল্লীখানা আমি মাঝি ভাইকে দিয়ে দেবো। মাঝি ভাই আগে আমাদের পল্লীখানা পার করবে, তারপরে আমরা মরে যাবো। স্বামী গো, এই নাও স্বামী, আমাদের শেষ হয় সম্পর্কটুকু আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি মাঝি ভাইকে বলো যেন আমি সাবধানে পার করে, যেন কিছুতেই কোনো ক্ষতি না হয়। এই চিন্তা দাও, আমি মাঝি ভাইকে তুলে দেবো। এই নাও স্বামী, আমি তোমার হাতে তুলে দিলাম। ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, এই নাও আমার সেই পত্রিকানা, তুমি ওকে সচেতনে পার করো ভাই, যেন কিছুতেই কোনো ক্ষতি না হয়। এরা যখন দাওয়াকে পার করে দিই, তারপর আমি আমার ফিরে আসবো তোমাদের দিয়েতে। এই নাও, এই নাও মাঝি ভাই, এই নাও। আমি তোমায় কম দিয়ে বসে রাজ্য নষ্ট করছি, সর্বহারা পথের ভিখারি, আর করবো তোমার স্ত্রী বিচ্ছেদ, তুমি আমার নাম শুনি।
ভগবান আমি তোমার কি নামাজ পড়ছিলাম ঠাকুর, তুমি আমাকে দিনের পর দিন সাজা দিয়েই চলেছ। আজ অনেক দিন হয়ে গেল, ও না হারি অনেকটা আছি, আমি স্বামী হয়ে তোমায় এক মতো খবর দিতে পারি না চিন্তা, আমি স্বামী হয়ে এক মতো খবর দিতে পারি না। আগো স্বামী, স্বামী গো, তুমি কেন না স্বামী, তুমি বুঝে ফেলে তোমার চোখের জল, আমি যে তোমার চোখের জল সহ্য করতে পারি না গো। আমি যে কঠিন উপায়, আমি কি করি, কোথায় যাই, আমি যেন কোনো জ্বালা সহ্য করতে পারছি না, আমি তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারছি না। এ আমার মনে পড়েছে ওই যে দেবদেবরা ওই দূরে একটি গ্রাম দেখে যাচ্ছে, যখন আমরা এই গ্রামের দ্বারা ভিক্ষা করবো, ওই ভিক্ষা করে আমাদের দিন সংসার চালাবো চিন্তা। স্বামী গো, তাই জন্য স্বামী আমরা ভিক্ষা করতে যাই।
আগমন করছে। এই জলটা থেকে আমি একটা বড় বয়স হয়ে গেছি আমরা বলি যাই হোক বাবা এমন আপনার জল পয়ে গেছে যদি মাদ্রাসি করে ধরে নিয়ে আসতে হবে তো থাম বাবা আমার কোনো ভালো আসতে ছিল আজকে সে কোথায় পেছনে যাই বাবা ইয়ার দিকে বুঝে দেয় এই বইতে গেলে এরকম করে আসে আর সেটাই মানে পেছনে যাই আল্লাহ কথা গুজর 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 গল্প করে ভুলে থাকে কি বলবো দেখি হাজার ধারে কথা আছে তো ভালো কথা তাহলে আমি ঘর থেকে যাবো এটাই কি কোনো মাধ্যম হয় দেখি কথা নাই বলে কোন দিকে আমাদের যে বাবা খেললাম বল দিকে না কোন দিকে আমার দিকে বলে কোথায় তুই রমজান নদীর কেন বললো কিন্তু আমার তো আমার কোমর হয়েছে বলুন আর 3-4 দিনের কোমর তো খবর দিতে পারিনি বলুন এই পরশু দিন ডাক্তার ঘোলা কোথায় ইঞ্জেকশন দিয়েছি কোমর দুঃখ চালাই বাবা আর সেই কোমরটা জিনিস বলতো না কি বলবো যা বলেছে ভালোই করেছে আর কোনো বলার নাই যেটা অবস্থা হয়ে গেছে দেরি তো বলবো নয় যে তাহলে যদি মা ধরতে হবে বেকার হয়ে গেল বলছিল এই চন্দ্রনেই ঘুরে ঘুরলো বুঝলি আমি তো সবাই বলি বাড়ির মতো হয়ে পয়সা তখন সবাই গুলি করে এসছে আমি দেখে দিই ওই গুলিগুলোর পড়ে তখন দেখে পেয়ে দিই তোমার তো ধরে কোথা করে তুমি দেখো বলবে যাই বুঝলি তো মনে হয় না বসেই বা একদম ফাঁকা হ্যাঁ বসে বসে বাবা বাড়তে হয় এই শাড়ি বসে গেলে কোনোদিন বসে মনে হবে তখন বলি না তুমি সবার কথা হ্যাঁ আমি মনে হয় হলেন ভাই তো আমরা ঘর থেকে ঘুরে যাবো অন্য দিনে কেমন করে চিন্তা ওই দেখো নদীতে দাঁড়িয়ে আওয়াজ হচ্ছে আমি যাই তাদের কাছে একটি বার দিয়ে শুনেছি পুরাবাদ কালে শরীর থেকে শরীর ত্যাগ করে স্বামী তাই যাও স্বামী তুমি তাদের বার দিয়ে এসো ঠিক আছে চিন্তা আমি তাই যাচ্ছি ও দাঁড়িয়ে ভাই দাঁড়িয়ে ভাই আমার একটি বান্ধবে ও রাম 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 রাম
আমাদের সঙ্গে তুমিও সজাগ থাকি সকালে বা পরিণতি হয়েছিল না রে বা কি বলবো দুঃখের কথা আমাদের মা তো ধুর কথা আমরা তো ভাই কি বলবো চাল খেয়ে খাই ঢুকে গেলে বাবা লাস্টে একটা চুরিকে বড় কথা পারে যায় সেই জন্য আমরা মনে দুঃখে ঘর দিয়ে বুঝাচ্ছি না দেখে ভাই তোমরা কথা বলবে না তোমরা আমার চেষ্টা করো দেখো মার কিছু না কিছু হবেই এই বড় এটা কিন্তু ঠিকই বলেছে বুঝলি তো চল আরেকবার দিয়ে একসাথে কিছু হয়ে ভূতের কথা কেউ বলে তো আমার মুখে ধবো 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 থাকে বুঝলি তো এরকম করে তো বুঝলি তো অত কথা করেছি ঢুকে দিয়ে দিই আদা করেছি বুঝলি তো কোন দিকে এই কথা যাই হোক বাবা তোমার কথা শুনে আমাদের বুদ্ধি মত হয়ে গেছে কোনো ব্যাপার নাই তো বলছি যদি আমরা ঘর থেকে গেছি আর পূর্বে ঘর থেকে আমরা ভর্তি করে খাবে যাও এবার হবে না আমি তো যাচ্ছি স্বামী ততক্ষণ তুমি একটু বিশ্রাম করো এই না চিন্তা তুমি আর বিলম্ব করো না তাহলে যাও তাই মাননীয় দর্শন মন্ডলী মা ভাই বোনেরা চিন্তা দেবী মাছ চলাতে গেলেন উনি মোটামুটি নবনী লেগেছিল সেই নবনী বলে মাছ ধোয়ার জন্য পুকুর গেলেছে তাই সেই নবনী বলে মাছ ধুতে ধুতে চিন্তা দেবীর হাত থেকে পালিয়ে যায় এমন সময় চিন্তা দেবী কাঁদতে কাঁদতে স্বামীর কাছে ছুটে আসছে তোমার কি হয়েছে তোমার চোখে জল কেন তুমি আমায় খুলে বলো আমার স্বামী গো আমি তোমাকে পোড়া মাছ খাওয়াতে পারলাম না স্বামী আমি তোমাকে পোড়া মাছ খাওয়াতে পারলাম না স্বামী গো ওই পোড়া মাছের নবনী লেগেছিল আমি যাই না তবু ধুতে লেগেছিলাম ধুতে ধুতে আমার হাত থেকে পালিয়ে গেল তুমি আর কেঁদো না এ হলো আমাদের ভাগ্যের বিড়ম্বনা এ হলো শরীর ছিল না চলো আমরা পরীক্ষা করি আমরা অন্য রাজ্যে চলে যাই আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো যেখানে শনি আমাদের কিছুতেই খুঁজে না পাই স্বামী তাই চলো স্বামী আমরা অনেক দূরে চলে যাই
হচ্ছে চিন্তা। তারা যে জায়গাতে গিয়েছিলেন এই কাঠুরদের দেশে, সেখানে বসবাস করতে লাগলেন। তাই এদিকে সেই কাঠুরদের রমণীর সাথে চিন্তা দেবী নদীতে স্নান পর্যন্ত আগমন করছে। তোমাদের মধ্যে যদি কোনো প্রতিনিধি হয়ে থাকে তাহলে তোমাদের সমস্যা আমার অত্যন্ত সচল হবে। ও ঠিক আছে মাঝি ভাই, আমরা তাই করে দিচ্ছি, আমরা প্রচুর করে দিলাম। তোমাদের মধ্যে কি একজন প্রতিনিধি নেই? তোমাদের বলতে আমার অত্যন্ত সচল হলো না। হ্যাঁ মাঝি ভাই, আমাদের একজন দিদি আছে, তবে কিন্তু তার সামনে ছাড়া কোনো কাজ করে না। যাও তোমাদের সেই দিদি দেখে নিয়ে এসো, বিপদ থেকে উদ্ধার করতে হলে সামনে যেতে লাগে না। আচ্ছা ঠিক আছে মাঝি ভাই, আমরা তাই ডাকে দিচ্ছি। ও দিদি, দিদি বলে বল, আমায় তুলে রাখছি, বল আমায় খুলে বল কি হয়েছে তোদের। বলে দিদি, ওই দেখো না এক মাঝি ভাই নৌকো মাঝ নদীর পথে অচল হয়ে গেছে, সেই নৌকো তুমি স্পর্শ করে তার অচল নৌকো সচল করে দাও। ঠিক আছে রে বোন, আমি তাই করে দেবো। সাক্ষী থাকবো চন্দ্র সূর্য, সাক্ষী থাকবো পঞ্চভদ্র মহোদয়, আমি যদি সত্যিকারী হয়ে থাকি তাহলে আমার স্পর্শে যেন এই অচল নৌকো সচল হয়ে যায়। আমি স্পর্শ করিলাম, আমি স্পর্শ করিলাম।
আমার চিন্তা কোথায়? আমার চিন্তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? ওরে দাদা, ওরে দাদা, তোমার চিন্তাকে হরণ করে নিয়ে গেছে। এই না হতে পারে না, আমার চিন্তাকে কেউ হরণ করতে পারে না। এই নিষ্ঠুর বিধাতা, হে ভগবান, কি করলে ঠাকুর? আমি এখানে কি করি, কোথায় যাই? হে ভগবান, তুমি ওই রাজ্য থেকে দাঁড়িয়েছ, আমার পথের রেগাই বাড়িয়েছ। কোনদিন আমি তোমার কাছে কোনো গাড়ি চালাইনি, কিন্তু হে ভগবান, শেষ পর্যন্ত তুমি আমার কাছ থেকে আমার চিন্তাকে তুমি কেন করে দিলে ঠাকুর? কেন কেন? হে ভগবান, তুমি আমার আর কতকাল বানাবে ঠাকুর? আর কতকাল কাঁদাবে? করিব, আর আমরা বিলম্ব করবো না, চলো আমরা চিন্তার করে যাই।
শান্ত হও, তোমরা সবাই শান্ত হও, তোমরা এখান থেকে কেউ যাবে না। যাকে তোমরা ভিখারি বলছো সে ভিখারি নয়, এ হল রাজা শ্রীবৎস সতীর গোপালনে হয়েছিল রাজ্যদস্ত, হয়েছিল সর্বহারা পথির ভিখারি। এ হল রাজা শ্রীবৎস। ওইদিকে দেখো তার স্ত্রী চিন্তা। চিন্তা, তুমি কোথায়? চিন্তা, তুমি কোথায়? চিন্তা, চিন্তা, তুমি আমার কাছ থেকে কোথায় হারিয়ে গেছিলে গো? তুমি আমার কাছ থেকে কোথায় হারিয়ে গেছিলে? ওরে চিন্তা, আমি যে তোমাকে অনেক খুঁজেছি চিন্তা, গ্রামে গঞ্জে শহরে শহরে গলি পাড়াই পাড়াই, কিন্তু পাইনি তোমার দেখা। ওরে চিন্তা, আমি তোমাকে খুঁজে না পাই, আমি অন্য বলে মারা পড়ে গেছি চিন্তা। তুমি যাও, তাকে নিজের মন মনে করে স্বীকার করে নাও। স্বামী, স্বামী গো, জীবনে আমি কোনদিন তোমার বাচ্চা হয়নি স্বামী, আজ হবো না। কোথায় ওরে বোন? আই, তুই আমার মুখে ছুটে আই বোন, তুই আমার মুখে ছুটে আই। দিদি, ওরে বোন আই, আমার মুখে মাঝে চলে আই। দিদি, ওরে বোন, ওরে বোন, আজ থেকে আমাদের দুঃখের দিন শেষ। চলো বোন, এখানে আর নয়, চলো নিজের রাজ্যে গিয়ে আমরা নতুন করে আবার জীবন শুরু করবো। তাই মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, এতদিন পরে আবার সেই শ্রীবৎস ও তার স্ত্রী তার পুনর্মিলন হলো।